বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় নিজের মেয়ের নাম থাকার অভিযোগে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর এবার দলীয়ভাবে সতর্ক করা হয়েছে এই সংসদ সদস্যকে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তার ব্যক্তিগত সহকারীকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জাতীয় সংসদ সচিবালয়ের একটি পত্রে দেখা যায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১,৮৩,৫০০ টাকা অনুদানের তালিকায় মোট ১০ জনের নাম রয়েছে। এর মধ্যে ১ নম্বরে ফাইজা পিতা মোহাম্মদ বাচ্চু এবং ৮ নম্বরে ফাইজা পিতা মোহাম্মদ আতাউরের নামে ১০,০০০ টাকা করে অনুদানের উল্লেখ থাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। দুই নামই এমপি আতাউর রহমান বাচ্চুর মেয়ের বলে অভিযোগ ওঠে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টিকে স্বজনপ্রীতির অভিযোগ হিসেবে তুলে ধরেন। এ সময় কয়েকদিন আগে জাতীয় সংসদে দেওয়া এমপি বাচ্চুর একটি বক্তব্যও নতুন করে ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, কৃষকদের ভাতার তালিকায় প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অনেক সময় চেয়ারম্যান বা মেম্বারদের বিকাশ ও নগদ নাম্বার ব্যবহার করা হয়। সেই বক্তব্যের সঙ্গে বর্তমান বিতর্ককে মিলিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। তবে অভিযোগ অস্বীকার করে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, পুরো বিষয়টি তার অগোচরে ঘটেছে। তিনি বলেন, সময়ের স্বল্পতায় তার ব্যক্তিগত সহকারী সংসদ সচিবালয়ে একটি অস্থায়ী তালিকা জমা দেন। অফিস থেকে পরিচিত কিছু নাম দিয়ে তালিকা জমা দিতে বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তালিকায় কার নাম ছিল সেটি দেখার সুযোগও তার হয়নি। তিনি আরও বলেন, এখনও ওই অর্থ তার হাতে আসেনি এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা হবে। জনগণের হকের একটি টাকাও তিনি বা তার পরিবারের কেউ স্পর্শ করবেন না বলেও অঙ্গীকার করেন। আমি তো এমন না যে আমার সন্তানকে ১০,০০০ টাকা তারা নাম দিয়ে দিতে হবে, আর আপনারা একসাথে কাজ করেন, আমার পাশে আছেন, জানেন আপনারা সবকিছু। এদিকে রোববার জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বিষয়টি নিয়ে দলীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখন প্রকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন সবাই। সেই তালিকা প্রকাশের পরই এই বিতর্কের পূর্ণ সত্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।